স্মার্ট বাংলাদেশ। কাকু, বাংলাদেশ অনেক স্মার্ট। এবার এক দফা শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। কাউয়া কাকার মুখ ফসকে বেরিয়ে গেছে। এরপরে হাসু আপা অনেক চুদিছে। পালাবো না, কোথায় পালাবো? এই খানকির ছেলে শোয়ারের বাচ্চা বলে পালাবে না। এই খানকির ছেলে শোয়ারের বাচ্চা কিন্তু সবার আগে একদিন আগে চলে গেছে বিদেশে। একটা শব্দও বলবো না। তুমি বলবা কি করে কাকু? তুমি তো বলতে গেলে তোমার মুখ ফসকে অন্য কিছু বেরিয়ে আসে। মাসুদ, তুমি এখানে এসে আবার কি পুরনো খেলা শুরু করছো? তুমি কি কোনোদিনও ভালো হবে না? তুমি কোনোদিনও ভালো হবে না। ছাগলের মতো গাছের পাতা খাচ্ছে। 28 থেকে 4 তারিখ কতদিন হলো? সোনার বাংলা কয়দিন ছাড়ছে মনে আছে কাকু? কতদিন হলো? আজকে 9 দিন চলতেছে। 28 তারিখের পর তো শেখ হাসিনা নেই। আরে মির্জা ফখরুল, আরে আপনি ভুল বকতেছেন কাকু। 28 তারিখ না, 5 তারিখ থেকে শেখ হাসিনা আর বাংলাদেশে নেই। টেলিভিশন হাসু আপার হাসি দেখেই মোদি সরকার হাসু আপার প্রেমে পড়ে গিয়েছিল। খালি দৌড়াচ্ছে। আঙ্কেল, আপনি কি দৌড়াচ্ছিলেন না? গলি পাবো না, পালাবার পথ পাবো না। ভাই, আপনি কমেন্টস করে বলে যান তো, এই কাউয়া কাদের শালাকে আসলে পলানোর জায়গা পাইছে? এখন কার পালাবার পথ নেই? এই কথাটা আমি বলবো না। এই কথাটা আমি বললে সবাই লজ্জা পাবে। এই কথাটা আপনি বলে দিয়ে যান। শেখ হাসিনা ভাগ্যবতী। আল্লাহর ইমানদার বান্দা, আমি কিছুতেই মেনে নিতে পারবো না। এবং সেজন্যই বাংলাদেশ ও 10 নম্বর মহাবিপদ সংকেতের মধ্যে তেমন ক্ষয়ক্ষতি সম্মুখীন হয়। আপনি বিষয়টা বুঝতে পারেন না, আমি বোঝাই বলতেছি। কিছুদিন আগে 10 নম্বর মহাবিপদ সংকেত চলছিল, তখন বাংলাদেশের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। শুধু কিছু জাহাজ ডুবে গেছিল, কিছু বিল্ডিং ধসে পড়েছিল, আর কিছু মানুষজন মারা গিয়েছিল। আওয়ামী লীগ কচু পাতার উপর ভোরের শিশির বিন্দু নয়, টোকা লাগলেই পড়ে যাবে। বাহ কাকু বাহ, কি সুন্দর কবিতা বললেন। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। বিলবোর্ডে চেহারা সামনে দিকে আনে। শেখ হাসিনা ডিজিটাল করে সবারই নায়ক বানাইয়া দিচ্ছে। সবার চেহারা নায়কের মতন হয়েছে, তো আপনার চেহারা জাল লেগে মতন ফুড়া কে? জ্বালা হেরে জ্বালা। জ্বালা রে জ্বালা, অন্তর জ্বালা, উবাইদুল টাকলা। অন্তরে জ্বালা। সবাইকে ফখরুল সাহেব জ্বালা। তুমি কথা বেশি বলো। কথা বেশি বলার লোক আমার পছন্দ না। বড় অন্তর জ্বালা।